আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি আকিব ইসলাম আরিবাজ আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজ আমি আজকে দেখাবো কিভাবে এই ধরনের ডিজাইন করা লোগো তৈরি করতে পারেন মাত্র দুটি অ্যাপের মাধ্যমে, তাও আবার অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে, ফটোপে এবং পিক্সেলল্যাব অ্যাপ। এই অ্যাপগুলোর মাধ্যমে আপনি খুব সহজে এরকম লোগো তৈরি করেন। তো দেখা যাক কিভাবে তৈরি করতে পারি। প্রথমে পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করতে হবে, তারপর ডাবল ক্লিক করে নিউ টেক্সট লেখাটি আমরা রিমুভ করে ফেলবো। তো নিউ টেক্সটে ক্লিক করলাম এবং ক্লিক করার পর নিউ টেক্সটে রিমুভ করে ফেললাম। এখন আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের নামটি লিখতে হবে। তো আমি এখন একটি নাম লিখি, তো বন্ধুরা আমি সাদিয়া ফ্যাশন হাউস এই লেখাটি লিখে ফেললাম। তো লেখাটি লিখে ফেলার পর এখন আমাদের যে কাজটি হবে সেটা আমরা সঠিকভাবে বসিয়ে নেব মাঝে, এবং বসিয়ে নেওয়ার পর এখন আমরা কালারটা চেঞ্জ করে ফেলবো। তো কালারটা চেঞ্জ করার পর কালারে ক্লিক করতে হবে এবং সেখানে ব্ল্যাক কালারটা করে ওকে করে দেবো। এরপর যে কাজটি করতে হবে এখানে আমাদেরকে নামের যে ফন্ট আছে সেগুলো চেঞ্জ করে ফেলবো। আমার কাছে মুড ভার্সন, যার কারণে অনেকগুলা নেমের ফন্ট দেখতে পাচ্ছেন আপনারা। তো এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চিন্তা করবেন না। এখানে প্রায় 60টি ফন্ট রয়েছে, বাংলা ফন্ট প্লাস আপনার ইংলিশ ফন্ট রয়েছে এখানে 60টি। তো আমার পছন্দ মতো একটি ফন্ট সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর ওকে করে দিতে হবে। এখন আমাদেরকে সঠিকভাবে বসিয়ে নিতে হবে। তো সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর যে কাজটি করতে হবে, উপরে আমরা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, সেখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে ক্লিক করব এবং সেখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী একটি পিএনজি সিলেক্ট করে নেব। তো আমার কাছে অনেকগুলো পিএনজি রয়েছে। তো পিএনজিগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ড্রাইভ ফাইল দেওয়া থাকবে, ড্রাইভ ফাইল থেকে সেখানে আমি দিয়ে দেবো আর কি। তো সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সিলেক্ট করার পর আমরা ওকে করে দেবো এবং ওকে করে দিয়ে একটু ছোটো করে নেব। তো ছোটো করে নিয়ে মাপ অনুযায়ী বসিয়ে নেব। তাহলে মাপ অনুযায়ী বসিয়ে নেওয়ার পর এখন আমাদের যে কাজটি করতে হবে, আবার প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করব, সেখানে আমরা ইংলিশে লিখবো, যে নামটা লিখেছি ইংলিশে লিখবো, তাহলে দেখতে একটু অন্যরকম লাগবে। তো বন্ধুরা এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। বন্ধুরা এখন আমি ইংলিশে নামটা লিখে ফেলি, তো বন্ধুরা আমাদের সাদিয়া ফ্যাশন হাউস নামটা লেখা শেষ। তো এখন আমরা সঠিকভাবে বসে নেব, এটি নিচে দেওয়ার পর এখন আমাদের এটার কালারটা চেঞ্জ করে ফেলবো, এটির কালারটা ব্ল্যাক করে দেবো। তো ব্ল্যাক করে দেওয়ার জন্য আমরা কালারে ক্লিক করবো এবং এটাকে কালো করে দেবো। কালো করে দেওয়ার পর এখন আমাদের ফন্টটা চেঞ্জ করতে হবে। তো ফন্টটা চেঞ্জ করে জন্য আমরা এবিতে ক্লিক করবো এবং এবিতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে কোনটা খুশি আপনারা ফন্ট সিলেক্ট করে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি একটি ফন্ট সিলেক্ট করে নিই। তো আমি একটা ফন্ট সিলেক্ট করে নিয়েছি এবং তার সঠিকভাবে বসিয়ে দিচ্ছি, তার নামের নিচের দিকে আমি বসিয়ে দিচ্ছি যাতে দেখতে একটু ইউনিক লাগে। তো এটি দেওয়ার পর এখন আমাদের যে কাজটি করতে হবে, প্লাসে ক্লিক করতে হবে। তো প্লাসে ক্লিক করার পর এখন আমাদের যে কাজটি করতে হবে, ফর্মে ক্লিক করতে হবে এবং ফর্মে ক্লিক করার পর এখন আমাদেরকে একটি পিএনজি সিলেক্ট করতে হবে। তো আমার কাছে পিএনজি রয়েছে, সেগুলো থেকে আমি একটা পিএনজি সিলেক্ট করে নেব এখন। তো আমরা পিএনজি সিলেক্ট করার পর ওকে করে দেবো এবং এখন যে কাজটি করতে হবে, এটি ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এটাকে রিমুভ করার জন্য আমাদেরকে ইরেজ ক্লিক করতে হবে এবং এটি এনেবল করে দিতে হবে। এবং এনেবল করে দেওয়ার পরে এখন আমরা ক্রপ করে এটি ছোটো করে দিই এবং এটি লেখার উপরে বসিয়ে দেব। তো লেখার উপরে বসিয়ে যেভাবে সুন্দর লাগে সেভাবে আমরা বসিয়ে দেব। তো আমরা সঠিকভাবে বসিয়ে নেই। তো সেম উপায়ে এটি ওই পাশে বসানোর জন্য আমরা এটিকে কপি করে দেব এবং এটি সুন্দরভাবে সেম ওয়েতে আমরা বসিয়ে নেব। তো এখন বসিয়ে নেওয়ার পর যে কাজটি করতে হবে, এগুলার আপনার কালারগুলো এখন চেঞ্জ করব। তো কালারগুলো চেঞ্জ করার জন্য আমরা এখন কালারে ক্লিক করব এবং এনেবল করে দেব। তো এনেবল করিয়ে তারপরে এখানে ব্ল্যাক কালার দেব না, আপনার
খুশি মতো আপনার যেটা মনে চায় সেই কালারটা আপনি বসিয়ে নেবেন। তো আমি বসিয়ে নেই একটি কালার। তো বসিয়ে নেওয়ার পর আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এখন যে আমাদের ফুলের কালারটা আছে সেটি চেঞ্জ করে দেবো এবং সেম ওয়েতে এটি এনেবল করে দেবো এবং তারপর কালারগুলো ঠিকভাবে বসিয়ে নেব। পাশের এখন লেখাটা কালারটা চেঞ্জ করে দেওয়ার জন্য এখন আমাদের যে কাজটি করতে হবে, তো সেম ওয়েতে এখন কালারে ক্লিক করে তারপর এগুলো কালারগুলো চেঞ্জ করে দেবো। তো যে কালারটি ভালো লাগবে আপনারাও সেই কালারটি সেম ওয়েতেই করে নেবেন আর কি। আর সেম ওয়েতে আপনি যেগুলো আছে সবগুলো আপনার সেম ওয়েতে কালারগুলো চেঞ্জ করে নেবেন আপনাদের মন খুশি মতো। তো সেম ওয়েতে আপনারা তৈরি করে নেবেন। ওকে, না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন। কালারগুলো এখন আমাদের বসানো শেষ। এখন যে কাজটি করতে হবে, ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করতে হবে এখন। তো ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড পুরোপুরি রিমুভ হয়ে যাবে। এখন যে কাজটি করতে হবে, যে প্লাসের পাশে যে আমরা লেয়ার অপশন দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করব এবং সেখানে ক্লিক করার পর সবগুলো লেয়ার আমরা একসাথে করে নেব। তো সবগুলো লেয়ার একসাথে করে নেই। তো ওকে, তো সবগুলো লেয়ার একসাথে করে নেওয়ার পর সঠিকভাবে আমরা বসিয়ে নেব। বসানোর পর এখন যে কাজটি করতে হবে, আমরা এর পাশে যে রাউন্ড চিহ্ন দেখি সেখানে ক্লিক করব এবং 3D শেপে ক্লিক করার পর এনেবল করে দেব এবং আপনার অবলিকে ক্লিক করতে হবে এবং অবলিকে করতে ডিপটা একই রাখবেন, তাহলে দেখতে একটু সুন্দর লাগে। 1 বা 2 নেবেন আর কি, বাট বেশি করলে জিনিসটা দেখতে অন্যরকম লাগবে। তো আমরা সঠিকভাবে বসিয়ে নিই। তো তারপর গ্রেডিয়েন্টে যায়, তো সেটা আমরা কালারটা ব্ল্যাক করে দেব এবং অবলিক অ্যাঙ্গেল যেটা দেখতে পাচ্ছি সেখানে কম বেশি নিয়ে যেটা ভালো লাগবে সেভাবে আমরা করে নেব। ওকে, 3D শেপের কাজ শেষ হলে এটাকে আমরা ওকে করে দেবো এবং তারপর এমবোসড নিচে দিয়ে এমবোসডে ক্লিক করে দিয়ে সেটি আমরা এনেবল করে দেবো এবং এনেবল করে দেওয়ার পরে যে কাজটি করতে, ইন্টেন্সিটিটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ যদি না বাড়ায় তাহলে আপনার লেখাটা অন্যরকম লাগতে পারে। লেখার মাঝখানে কাটা একটা দাগ আসবে, তো তখন আপনার ছোট বড় করে নেবেন, তখন ওই সমস্যাটা দূর হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। বাট আমারটা লেখাটা সঠিক আছে, যার কারণে আমার লেখাটায় কোনো কাটাকাটি নেই। তো আমরা সঠিকভাবে সব কিছু ঠিকঠাক করে লিখি। বি লেভেলটা একটু বাড়িয়ে দেবেন, 59 রাখবেন এবং স্পেশাল হার্ডনেস একটু কমিয়ে দেবেন। তো এটি করার পর এখন যে কাজটি করতে হবে আমাদেরকে, এটিকে সেভ অপশনে ক্লিক করবো এবং সেভ অ্যাজ ইমেজ অপশনে ক্লিক করব। এখানে কাস্টমে ক্লিক করে আলট্রা কখনোই করব না, কারণ আলট্রা করলে অ্যাম্বোস্টের এটা মানে সেভটা অন্যরকম হয়ে যাবে। তো আলট্রা না করে ডিফল্ট অপশন বা কাস্টম অপশনটাই রেখে দেবো। তো এটা তারপরে আমাদের যে কাজটি করতে হবে, সেভ অপশনে ক্লিক করে দিতে হবে, তাহলেই আমাদের এটা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর যে কাজটি করতে হবে, আমাদের এখন ফটোপিয়া অ্যাপটি ওপেন করতে হবে, যার জন্য আমাদেরকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে লিখতে হবে photopia.com। তো photopia.com লেখার পর ওই পেজটা অলরেডি চলে আসবে। তারপর এখন আমাদের যে কাজটি করতে হবে, আপনার ফাইলে ক্লিক করতে হবে এবং ওপেনে ক্লিক করতে হবে। তো ফাইল এবং ওপেনে ক্লিক করার পর এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের মকআপ ফাইল যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে। তো মকআপ ফাইল আমি একটু সিলেক্ট করে নিই এখন। তো মকআপ ফাইল সিলেক্ট করার পর একটু সময় নিই। তো আমাদের অলরেডি মকআপ ফাইলটি চলে এসেছে। তারপর যে কাজটি করতে হবে, SWAN নিচে যে আমরা লেয়ার অপশন দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করতে হবে এবং ইয়োর লোগো হেয়ারে ক্লিক করে আপনার আই বাটন দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করে দিতে হবে। তো তাহলে আমরা এরকম একটা ওই পেজ দেখতে পারবো এবং সেখান থেকে ফাইলে ক্লিক করে আবার ওপেনের নিচে ক্লিক করব এবং ফাইলে ক্লিক করে আমাদের যে PNG তৈরি করলাম সেই PNGটা আমরা সিলেক্ট করে নেব। তো PNGটা সিলেক্ট করার পর একটু সেম সময় নেবে আর কি। তো সময় নেওয়ার পর যখন চলে আসবে তখন আমরা সঠিকভাবে বসিয়ে নেব এবং বড় ছোটো করে স্বাভাবিকভাবে বসিয়ে নেব। তো আমরা তাহলে সঠিকভাবে বসিয়ে নিই।
সঠিকভাবে বসানোর পর যে কাজটি করতে হবে, ফাইলে ক্লিক করতে হবে এবং সেভ স্মার্ট অবজেক্ট সেখানে ক্লিক করতে হবে। তো সেভ স্মার্ট অবজেক্টে আমরা ক্লিক করি। তো সেভ স্মার্ট অবজেক্টে ক্লিক করার পর একটু সময় নেবে। তারপর যে কাজটি করতে হবে, ফ্রি PSD লুমিনস, তো সেখানে ক্লিক করব, মানে ফার্স্টে। তো ফার্স্টে ক্লিক করার পর অলরেডি আমাদের মোকআপ ফাইলে দেখতে পাচ্ছি, আমরা মোকআপ ফাইলে অলরেডি আমাদের সেই PNGটা বসে গেছে সুন্দরভাবে। তো এটার পর যে কাজটি করতে হবে, ডিজাইনে ক্লিক করতে হবে এবং ওভারলের যে ওভার লাইটিংটা দেখতে পাচ্ছিলাম সেটা আমরা আইকনটাকে অফ করে দেবো, তাহলে এটা অফ হয়ে যাবে এবং সুন্দর দেখাবে। তারপর আবার ফাইলে ক্লিক করব এবং ফাইলে ক্লিক করার পর এক্সপোর্ট অ্যাজ JPG-তে ক্লিক করব। তো এটার যে কোয়ালিটি 100% করে দেবো এবং এটাকে সেভ করে দেবো, তারপর ডাউনলোড করে দেবো। তো অটোমেটিক্যালি এটি ডাউনলোড হয়ে যাবে এবং ডিজাইনটি তৈরি হবে। তো বন্ধুগণ, যাদের আমার ভিডিও ভালো লাগে তারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই চেপে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আসসালামু আলাইকুম।